হচ্ছে না, যেটুকু নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতি, নতুন করে কোনো শূন্যপদ তৈরি করা হচ্ছে না, বরং সরকারি পোস্টগুলোকে অ্যাবলিশ করা হচ্ছে। তাহলে মানুষ যাবে কোথায়? সেই জায়গাতে পশ্চিমবঙ্গের এমন একটা জেলা নেই যেখানে করাপশনের একটা অর্থনীতি চলছে, ইকোনমি অফ দ্য করাপশন যা চলছে, এবং সেই করাপশনে কিছু মানুষ, কিছু বেকার যুবরা তার কাছে মাথা নোয়াতে বাধ্য হচ্ছে। মাথা নোয়াতে না চাইলে রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে চলে যেতে হবে কাজের জন্য। সেখানে মরবে, অ্যাক্সিডেন্ট হবে, পুলিশ কেস হবে, সরকার তার দায়িত্ব নেবে না। আর এখানে সরকারি ভাবে বা সৎ পথে রোজগারের জায়গা সরকার নিজের হাতে শেষ করে দিচ্ছে। সরকার তো বিনা পুলিশকে নিয়ে নয়। আর এই যে করাপশনের ইকোনমি গোটা পশ্চিমবঙ্গে চলছে, পুলিশ যদি না চায় তাহলে করাপশন হতে পারে না, সরকার যদি না চায় তাহলে করাপশন হতে পারে। তাহলে একদিকে কাজের জায়গা নাই, শিক্ষার অধিকারটা সুস্পষ্ট ভাবে নাই, মানুষ বেঁচে থাকার জন্য করাপশনকে সে নিজের দায়িত্বে বাড়াচ্ছে। তাহলে আমাদের কাছে রাস্তা আর কি থাকে? যে তাকে তার কাজটা মনে করিয়ে দেওয়া। আমরা জেলায় জেলায় কমিশনারকে এবং সেখানকার এসপি কে আমরা ডেপুটেশন দিয়ে এটাই বলছি যে সরকারের নাচনে নাচবেন না। যদি সবাই এগেনস্ট দ্য অ্যাডমিনিস্ট্রেশন হয়ে যায়, এ পশ্চিমবঙ্গে যে পরিবেশ তৈরি হবে, সেখানে না তো আপনি বাঁচতে পারবেন, না আমি বাঁচতে পারবো, না তৃণমূল, না মিডিয়া, না পুলিশ। ফলে রাজ্যটা আমাদের সবার, বাঁচানোর দায়িত্বও আমাদের সবার। কাজ করতে দিন, সৎ পথে রোজগারের জায়গা যাতে থাকে তার ব্যবস্থা করুন, যারা করছে না তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। যদি আর্থিক কাণ্ডে দেখা গেল বেল দেওয়া হলো, অভিজিৎ যিনি ছিলেন তালা থানার আইসি এবং সন্দীপ ঘোষকে, কিভাবে দেখছেন? আমরা তো প্রথম দিনই বলেছি, পুলিশ যখন অপদার্থ হয়, প্রশাসন যখন অপদার্থ হয়, এবং দেশের এবং রাজ্যের সরকার মিলে যখন অপরাধকে পিঠ চাপড়ানি দিয়ে প্রশ্রয় দিতে চায়, তখন এই ধরনের জাজমেন্ট, এই ধরনের ল এন্ড অর্ডার আমাদেরকে চোখে দেখতে হয়। তাই হচ্ছে। কোন কেসটাতে সিবিআই শেষ অব্দি ইনভেস্টিগেশন করে শাস্তি দিয়েছে একটা বলতে পারবে? একটা সারদার থেকে শুরু করে আরজি কর পর্যন্ত একটা কেস বলুন তো যে সিবিআই তার দায়িত্ব নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে পূরণ করেছে? আরে মমতা ব্যানার্জির বানানো উঠোনেই যদি সিবিআই কে নাচ করতে হতো, তাহলে সিবিআই কে স্বতঃপ্রণোদিত ভাবে কিসের জন্য তারা এই কেসটাকে টেক ওভার করলো? কি প্রয়োজন ছিল? সে তো মানুষ বলে দিচ্ছে। রাজ্যের মানুষ বলছে আরজি করটাই কিছু হলো না, বলো তার মানে কি করতে হতো? তাহলে সিবিআই কে স্বতঃপ্রণোদিত ভাবে কিসের জন্য তারা এই কেসটাকে টেক ওভার করলো? কি প্রয়োজন ছিল? সে তো মানুষ বলে দিচ্ছে। রাজ্যের মানুষ বলছে আরজি করটাই কিছু হলো না, বলো তার মানে কি? রাজ্যের পুলিশ এবং সিবিআই যেটা আপনার আমার কাছে প্রেজেন্ট করতে চাইছে, মানুষ বলছে এটা কিছু হচ্ছে না। বামেরা এই আরজি কর আন্দোলনে কবে ছিল না? ডে ওয়ান থেকে আজ পর্যন্ত মানে সরকার একটার পর একটা দুর্নীতি করে যাবে, আর রাজ্যের মানুষকে সবকিছু ছেড়ে দিয়ে রাস্তায় বসে থাকতে হবে যে আমার ট্যাক্সের টাকায় আমার ভোটে যে সরকারটা চলছে সে আমার উপরে বুলডোজার চালিয়ে দেবে, আর আমাকে সেই বুলডোজার রোখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এটাই হবে তো? ক্ষমা করে দেবেন, মনুবাদের নীতিতে চলা একটি পার্টি তার নেতার কথা অন্ততপক্ষে ধর্ষণ কাণ্ডে যাতে পশ্চিমবঙ্গের মানুষকে শুনতে না। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাম্প্রদায়িক মন্তব্য করছেন, মুসলিমরা যবে সংখ্যাগরিষ্ঠ হবে তবে ভারতবর্ষ আবার মুসলিমরা শাসন করবে। কিভাবে দেখছেন এই ব্যাপারে? ফান্ডামেন্টালিস্ট এবং কমিউনাল ফোর্সেস যেসব পার্টিগুলোকে চালায় তারা ভারতবর্ষের কনসেপ্ট অফ ইন্ডিয়াকে রাখতে পারে না, সেটা তৃণমূল হোক সেটা বিজেপি হোক।
প্রতিদিন নিজেদের কাজ এবং নিজেদের বিবৃতি দ্বারা তারা সেটাই প্রমাণ করে চলেছে। লং করো না, বড় করো না জায়গাটা। পিছিয়ে আসো, পিছাও 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 ভাই, পেছা পেছা। ভাই পেছা 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 পেছা। তো এবার ধরে রাখো, মরে গেছে। होशियार होशियार